কেউ আপনার কাছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা চাইলো, কিংবা আপনি সোশ্যাল মিডিয়া আপনার ইউটিউবের লিঙ্কটা শেয়ার করবেন অথবা কোনো পোস্টারে খুব সুন্দরভাবে লিখবেন, সেক্ষেত্রে কী করতে হয়, আমাদেরকে লম্বা একটি ইউআরএল লিখতে হয় অথবা কাউকে সেই লিঙ্কটা পাঠাতে হয়। তো এটা যদি এরকম হয় যে আমার লিঙ্কটা অনেক বড় হবে না, ইচ্ছে মতো আমি আমার লিঙ্কটাকে কাস্টমাইজ করব। হ্যাঁ, ইউটিউব আপনাকে সেই সুযোগটাই দিচ্ছে। চলুন আমরা দেখি কিভাবে আমাদের কাস্টম ইউআরএলটা আমরা করব। তো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে আপনার চ্যানেলটি আইডিটি আপনার লগ ইন থাকতে হবে। লগ ইন করার পরে আমরা রাইট পাশে দেখব যে আইকনটা আছে, এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব এখানে রাইট পাশে ক্রিয়েটর স্টুডিওর পাশে একটা আইকন, সেটিং আইকন আছে, ইউটিউব সেটিংস। তো এখানে যাব, অথবা যদি এরকম অপশন না থাকে সেক্ষেত্রে এরকম থাকতে পারে যে আমি যখন এখানে ক্লিক করলাম তো এখানে ওই রকম আসতেছে না। সেক্ষেত্রে আমরা এই যে নিচে আসবো, একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখব যে সেটিংস লেখা আছে, এখানে যাব। যাওয়ার পরে আমরা বাম পাশে আসবো, বাম পাশে দেখব অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে দেখব চ্যানেল সেটিংস, আওয়ার কাস্টম ইউআরএল সিস্টেম হ্যাজ চেঞ্জড। এখান থেকে আমরা দেখি লার্ন মোর কি লেখা আছে, লার্ন মোরে যাব। যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসব, এখানে দেখা যাচ্ছে যে জেনারেল এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। এখানে আপনার রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে যে আপনি কাস্টম ইউআরএলটা কখন তৈরি করতে পারবেন, যখন আপনার হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার্স, বি অ্যাট লিস্ট 30 days old, হ্যাভ অ্যান আপলোড ফটো অ্যাজ চ্যানেল আইকন, হ্যাভ আপলোডেড চ্যানেল আর্ট। তো প্রথমত 100 সাবস্ক্রাইবার অথবা তার বেশি থাকতে হবে। এরপর থাকতে হবে 30 দিনের পুরনো আপনার চ্যানেলটি হতে হবে মিনিমাম। এরপরে হলো আপনার চ্যানেলের একটা আইকন থাকতে হবে, যেরকম এটা হলো চ্যানেলের এরকম একটা আইকন থাকতে হবে। তারপরে কী থাকতে হবে, হ্যাভ আপলোডেড চ্যানেল আর্ট। চ্যানেল আর্ট মানে এই জিনিসটা, এইটা হলো চ্যানেল আর্ট, এটা হলো চ্যানেল আইকন। তারপরে আপনার 30 দিনের পুরনো আপনার চ্যানেলটি হতে হবে, 30 দিন আগে আপনি চ্যানেলটি ক্রিয়েট করেছেন। দেন কি থাকতে হবে, সর্বপ্রথম যেটা সেটা হলো 100 or more সাবস্ক্রাইবার। তো আমার এই চ্যানেলটির 100 or more সাবস্ক্রাইবার নেই, না থাকার কারণে আমি এখানে কাস্টম ইউআরএলটা দিতে পারছি না। তো আমার আরেকটি চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি দেখাচ্ছি কিভাবে কাস্টম ইউআরএলটা দিতে হয়। তো আপনাদের যাদের এখনও 100 or more সাবস্ক্রাইবার হয়নি তারা এই জিনিসটা করতে পারতেছেন না, সরি। আমি আবারও আমার ওই আইডিটাতে অন্য একটি চ্যানেলে আমি লগ ইন করতেছি। লগ ইন করার পরে আবারও সেই সেটিংসে যাব। আপনার যদি এভাবে সেটিংস না আসে, অ্যাডভান্স সেটিংস, তাহলে আপনি ডিরেক্ট এখানে এই যে youtube.com/account-advance এই ইউআরএলটা পেস্ট করে আপনি যেতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে চ্যানেল সেটিংসে ইউ আর এলিজিবল ফর আ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হিয়ার। আমি এখানে ক্লিক করলাম, একটা পপ আপ উইন্ডো আসলো। এই পপ আপ উইন্ডোতে লেখা আছে গেট আ কাস্টম ইউআরএল। আমি এখানে টিউব দেই, টিউব, তাহলে আমার ইউআরএলটা হবে youtube.com/c/saifulislamtube, অথবা সিটা না দিলেও হবে। সেক্ষেত্রে আমি এখানে এরপরে আসব, এই চেক মার্কটা দেব, দেওয়ার পরে চেঞ্জ ইউআরএল, দেখে শুনে নিতে হবে কিন্তু, কনফার্ম চয়েস। হ্যাঁ, আমার চ্যানেলের ইউআরএল হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে youtube.com/saifulislamtube এটা লিখে সার্চ দেই, তাহলে দেখি কি আসে। ওয়াও, আমার চ্যানেলটি চলে আসছে। এই হলো কাস্টম ইউআরএল।